পেপার পিঠা অনেকেই হয়তো এর আগে কখনো খায়নি, আর খেয়ে থাকলেও এটা ঠিকঠাকভাবে কীভাবে বানানো হয় সেটা কিন্তু প্রসেসগুলো ঠিকঠাকভাবে জানে না। এই রেসিপিটি ফলো করলে একদম কিন্তু প্রথমবারই সফল হয়ে যাবে। সাথে রয়েছে দারুণ টেস্টি ছিটা রুটির রেসিপি, একটাও প্যানে আটকে যাবে না। তো এই ছিটা রুটি এবং এই পকেট পেপার পিঠা বানানোর জন্য কিন্তু একই ব্যাটার দিয়ে তোমরা বানিয়ে নিতে পারবে, বারবার ব্যাটার তৈরি করার কোনো প্রয়োজন পড়বে না। তো সবার প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ চাল প্রায় 2 থেকে 3 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই চালটাকে বেশ ভালো করে কিন্তু মিহি করে একটু গ্রাইন্ড করে নিতে হবে। গ্রাইন্ড করার সময় খুব বেশি জল দেওয়া যাবে না যদি তোমরা সেম ব্যাটার দিয়ে দুটো রেসিপি তৈরি করতে চাও। অল্প একটু জল দিয়ে এর একটা স্মুথ পেস্ট আমরা তৈরি করে নেব। পেস্টটা আমাদের তৈরি করা হয়ে গেছে, আর তোমরা দেখতেই পাচ্ছ পেস্টের কনসিস্টেন্সিটা খুব বেশি ঘনও নয়, আবার খুব বেশি কিন্তু এটা পাতলাও নয়। এই ব্যাটারটা কিন্তু একদম পুরো ছিটা রুটির জন্য পারফেক্ট। অনেক সময় কি হয়, তেল ছাড়া কোনো পিঠা তৈরি করলে সেটা কিন্তু বারবার প্যানে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে কোনো সময় যদি ননস্টিকের প্যান ব্যবহার না করা হয়। তো সেই ক্ষেত্রে তোমরা যদি এখানে ব্যাটারের মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ মতো তেল ব্যবহার করো, সেক্ষেত্রে কিন্তু একটা পিঠাও প্যানের মধ্যে আটকে যাবে না, আর খেতেও কিন্তু পিঠাগুলো দারুণ টেস্টি হয়। অবশ্যই তোমরা এই টিপসটি ফলো করে দেখতে পারো। প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এই ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব, আর সাথে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন। তেলটা ভালো করে মিশিয়ে নেবার পর দেখো ব্যাটারটা কিন্তু আগের তুলনায় অনেকটা বেশি সফট হয়ে গেছে। এই ব্যাটারটা আমাদের চিটা রুটির জন্য একদম পুরো তৈরি হয়ে গেছে। এবার আমরা যদি সেম ব্যাটার দিয়ে পকেট পিঠাগুলো বানাতে চাই, তাহলে কিন্তু এখান থেকে কিছুটা ব্যাটার উঠিয়ে রাখতে হবে। অন্যদিকে পেপার পিঠা তৈরি করার জন্য কিন্তু ব্যাটারটা একটু পাতলা করে তৈরি করতে হবে। তোমরা সেম ব্যাটার তৈরি করে তার মধ্যে একটু জল মিশিয়ে নিতে পারো। যেমন ধরো হাফ কাপ চালের মধ্যে তোমরা প্রায় 1 কাপের থেকে একটু বেশি পরিমাণ জল মিশিয়ে নিতে পারবে। ব্যাটারটা ঠিক কেমন পাতলা হবে তোমরা দেখে ঠিক বুঝতেই পারছো। এবার একটা পাতলা সুতির কাপড় নিয়ে নেব। সুতির কাপড় নিয়ে কাপড়টাকে আমি এভাবে ফোল্ড করে নিচ্ছি যাতে পিঠাটা তৈরি করতে খুব সুবিধে হয়। এভাবে ফোল্ড করে নেওয়া। তারপর অন্যদিকে আমরা গ্যাসে বসিয়ে দিয়েছি একটি প্যান, ও তাতে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু গুড়ের জল। গুড়টাকে কিন্তু আমি 5 মিনিট আগে একটু ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে, যাতে গুড়টা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। গুড়টা যখন এমন পুরো ফুটে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়ানোটাকে দিয়ে বেশ ভালো করে গুড়ের সাথে মিশিয়ে নিতে হবে। খুব বেশি টাইম লাগবে না এটা করতে, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু গুড় আর নারকেলটা পুরো ভাজা ভাজা হয়ে যাবে। এই পিঠাটা করার সময় কিন্তু অবশ্যই যদি তোমরা নারকেল ব্যবহার করো, সেক্ষেত্রে গুড়ের সাথে এভাবে একসাথে মিক্স করে ভেজে তারপর ব্যবহার করবে, বা শুধু কাঁচা নারকেল ব্যবহার করতে পারো। কিন্তু কাঁচা গুড় ব্যবহার করলে কিন্তু পিঠাটা ফেটে যাবে। তোমরা চাইলে কিন্তু লোহার তাওয়ার মধ্যে করে নিতে পারো, কিন্তু অবশ্যই কিন্তু তাওয়াটাকে বেশ ভালো করে সবার প্রথমে গরম করে নিতে হবে। তাওয়াটা যখন বেশ ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে সামান্য পরিমাণে একটু জলের ছিটে দিয়ে নেব। এবার একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে এই জলটাকে মুছে ফেলতে হবে। মুছে ফেলে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লো করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো করে আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে কাপড়টাকে ডিপ করে এভাবে আমরা প্লাসের মতো করে দিয়ে নেব। তোমরা যে কোনো শেপে তৈরি করে নিতে পারো, কিন্তু এভাবে প্লাসের মতো করে দিলে কিন্তু শেপটা ভীষণ সুন্দর হয়। ব্যাটারটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, যেহেতু এটা অনেকটাই পাতলা হয়, তাই এই প্রসেসটা কিন্তু খুব চটজলদি করে নিতে হবে। আর এক একটা পিঠা তৈরি করতে কিন্তু 20 থেকে 30 সেকেন্ডের থেকে বেশি সময় লাগবে না। পিঠাটা খুব চটজলদি দেখো এই তাওয়া থেকে কিন্তু উঠে আসছে। এবার তোমরা চাইলে খুন্তির সাহায্য কিংবা হাতের সাহায্যে কিন্তু পিঠেগুলোকে উঠিয়ে এভাবে ফোল্ড করে নিতে পারো। এভাবে ফোল্ড করে নিলেই কিন্তু তোমাদের পিঠে একদম পুরো রেডি হয়ে যাবে। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, যাতে এমন নতুন নতুন ভিডিও আরও তোমাদের কাছে শেয়ার করতে পারি। এই পিঠেগুলো তৈরি করার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করেই রাখবে, হাই ফ্লেমে কিন্তু কখনোই পিঠেগুলোকে তৈরি করতে যাবে না। তারপর অন্যদিকে আমি এখানে একটা বোতল নিয়ে নিয়েছি। এবার এই বোতলের যে ঢাকনাটা থাকে তার মধ্যে কিছুটা ছিদ্র করে নেব, 4 থেকে 5টা মতো, তোমরা এর থেকে বেশিও ছিদ্র করতে পারো। তারপর এই ব্যাটারটা এই বোতলের মধ্যে ভরে দেব। তারপর অন্যদিকে আমি এখানে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালো করে গরম হয়ে আসলে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দেব। লো করে এর মধ্যে ব্যাটারটা এভাবে ছড়িয়ে দেব।
ছড়িয়ে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই কিন্তু উপরটা একদম পুরো শুকিয়ে যাবে ব্যাটারের। তোমরা দেখতেই পারছো খুব বেশি একটা সময় লাগবে না, 1 মিনিট থেকেও কম সময় কিন্তু এই পিঠাটা তোমরা তৈরি করে নিতে পারবে চিটা রুটিটাকে। যখন এভাবে পুরো শুকনো হয়ে যাবে উপরের দিকটা, এভাবে ফোল্ড করে নিলেই কিন্তু আমাদের চিটা রুটি একদম পুরো রেডি। তো তোমাদের এই চিটা রুটির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। এভাবে এক এক করে সবগুলো রুটি কিন্তু আমরা তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো করে রাখবো এই সময় যখন ব্যাটারটা ছড়ানো হবে।